সো হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই কোডিং ক্লাব। সো গাইস, আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি কমেন্ট নিয়ে পাইথনের কমেন্ট নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। সো সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড এনজয় দিস ভিডিও। সো ভাইয়া, পাইথনের কমেন্ট সম্পর্কে ধারণা নেওয়ার আগে তোমাদেরকে এই বিষয়টা বুঝতে হবে যে এটা কিন্তু পুরোপুরি ইনস্টাগ্রাম অথবা ফেসবুকের কমেন্ট থেকে আলাদা, পুরোপুরি আলাদা। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবের কমেন্ট থেকে কিন্তু এটা পুরোপুরি আলাদা। আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম অথবা ইউটিউবের কমেন্টে কী করি, প্রথমে আমরা কোনো কিছু টাইপ করে, টাইপ করার পরে ওটা কিন্তু আমরা অন্যজনকে দেখানো অথবা যে যে ব্যক্তি সেই স্টোরি অথবা সেই পোস্টটা দিয়েছে তাকে কিন্তু আমরা আমাদের মতামতটা প্রকাশ করি। কিন্তু আমরা কিন্তু পাইথনের ভাষায় কমান্ড বলতে কিন্তু আমরা এখানে কিন্তু টার্মিনালে শো করব না। মানে আমরা যেটা করি ফেসবুক, ইউটিউবে অথবা ইনস্টাগ্রামে আমাদের যে কমান্ডটা আছে, মানে আমরা যে জিনিসটা লিখি ওটা কিন্তু যে ব্যক্তি পোস্টটা করেছে অথবা যেই ব্যক্তি ইনস্টাগ্রামের রিলসটা দিয়েছে সে ব্যক্তি কিন্তু দেখতে পায়। সে ব্যক্তি সহকারে পৃথিবীর যেই মানুষগুলো ওই ভিডিওটা দেখছে অথবা যে পোস্টটা দেখছে তারা কিন্তু দেখতে পায়। কিন্তু পাইথনে যদি তোমরা কমেন্ট করো তাহলে কিন্তু তোমরা পাইথনে যেই মানে পাইথনের যে প্রিন্ট ফাংশন লেখার পরে, ধরো যেখানে আমরা প্রিন্ট ফাংশন লিখবো, প্রিন্ট ফাংশন লেখার পরে প্রিন্ট ফাংশনের ভিতরে যদি আমাদের নামটা লিখি তাহলে কিন্তু পাইথনে যদি এটা আমরা এখন রান করি, ঠিক আছে, এটা যদি রান করি তাহলে কিন্তু আমাদের যে মুহাইমিনার এটা কিন্তু শো করছে, ঠিক আছে। কিন্তু আমরা যদি সেম কাজটা এই প্রিন্ট ফাংশনের অথবা প্রিন্ট ফাংশন ব্যতীত যদি অন্য কোনো কাজ, মানে আমরা যদি টার্মিনালে দেখায় না, এই কাজটা কিন্তু হাইড রাখে কমেন্ট করার কাজ, ঠিক আছে। মানে কমেন্ট করার মাধ্যমে কিন্তু আমাদের যেই কাঙ্ক্ষিত বক্তব্য অথবা মতামত, মানে আমরা কিছু একটা লিখছি সেটা যেন আমরা ভুলে না যাই, সেজন্য কিন্তু আমরা কমেন্ট করে থাকি। এই কমেন্টটা যেন অন্য কেউ দেখতে না পায় সেজন্য আমরা কিন্তু কমেন্ট করি, ঠিক আছে। এটা কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম অথবা ইউটিউব থেকে কিন্তু পুরোপুরি আলাদা, ঠিক আছে, আলাদা। এখানে দেখো, এখানে কিন্তু আমরা প্রিন্ট ফাংশন ইউজ করে মুহাইমিনও লিখেছি, এইখানে আমরা একটা সিঙ্গেল লাইন অফ কমান্ড করি, ঠিক আছে। এখানে যদি আমরা সিঙ্গেল লাইন কমান্ড করার পরে যদি এটা আমরা রান করি তাহলে কিন্তু এটা কিন্তু শো করবে না, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমরা যে লিখেছি না প্রিন্ট মুহাইমিনর, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কিন্তু টার্মিনালে কিন্তু ওটা রেজাল্ট হিসেবে দেখাবে না, ঠিক আছে। সো আশা করি এই কমান্ডের এই বিষয়টা তোমরা কিন্তু আশা করি এই কমান্ডের বিষয়টা বুঝতে পেরেছো। এই যে কমান্ডটা আমরা এখানে করলাম না, হ্যাশ চিহ্ন দিয়ে, এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমান্ড, ঠিক আছে। এটাকে বলা হয় কি সিঙ্গেল লাইন কমান্ড, মানে একটা লাইনের ভিতরেই তোমাকে অনেক কিছু লিখতে হবে। এই সিঙ্গেল লাইন কমান্ডের মাধ্যমে এক লাইনে তোমাকে যা কিছু তোমার লেখা সেগুলো সেরে ফেলতে হবে। কিন্তু এখানে যদি তুমি সিঙ্গেল লাইন কমান্ড করার পরে প্রিন্ট ফাংশন ব্যবহার করে মুহাইমিনুর লিখেছো না, মুহাইমিনুর লেখার পরে যদি এটা যদি সেকেন্ড লাইনে তুমি অন্য কিছু লিখতে চাও, এবার যদি রান করে তাহলে কিন্তু ইরর দিয়ে দিয়েছে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু নেম ইরর দিয়ে দিয়েছে, ঠিক আছে, নেম ইরর দিয়ে দিয়েছে। তার কারণ আমরা সিঙ্গেল লাইন কমান্ডে এক লাইনের বেশি কমেন্ট করতে পারবো না। কিন্তু এই বিষয়টা কিন্তু আমরা মাল্টি লাইন কমান্ডে কিন্তু অনেক কমেন্ট করতে পারবো। মাল্টি লাইন কমান্ডের জন্য আমাদের কী ব্যবহার করতে হবে, এখানে দেখতে পাচ্ছ ছয়টা কমা ব্যবহার করতে হবে, ঠিক আছে। প্রথমে 3টা ব্যবহার করতে হবে, তারপরে 3টা ব্যবহার করতে হবে। ওই তিনটা কমার ভিতরে তুমি যাই লিখবে, এখানে লিখেছি এটার ভিতরে যদি তুমি এখন নিচে যদি ইন্টার মেরে যদি লেখো তাহলে কিন্তু কোনো ধরনের ইরর দিবে না, ঠিক আছে। সো এটাকে বলা হয় মাল্টি লাইন কমেন্ট, ঠিক আছে। এখানে যদি আমরা একবার রান করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি এখানে কোনো ইরর আমাদের কিন্তু দেয়নি, ঠিক আছে। তার কারণ এটা হচ্ছে মাল্টি লাইন কমান্ডে আমরা যা খুশি তাই লিখতে পারবো, ঠিক আছে। কিন্তু সিঙ্গেল লাইন কমান্ডে এক লাইনের অধিক আমরা বেশি কিছু লিখতে পারবো না। এখানে একটা সিঙ্গেল লাইন কমান্ডটা আরেকবার তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে এগুলো আমি মুছে ফেলি, ঠিক আছে। এখানে এই যে একটা কমান্ড করলাম আমরা, এখানে এই কমান্ড করলাম, এই সিঙ্গেল লাইন কমান্ড করলাম, এটা কিন্তু সিঙ্গেল লাইন কমান্ড, এটা মনে রেখো, এটা কিন্তু সিঙ্গেল লাইন অফ কমান্ড, মানে এক লাইনের ভিতরে সব কিছু তোমাদেরকে সেরে ফেলতে হবে, ঠিক আছে। এখানে যদি আমরা প্রিন্ট ফাংশনের ব্যবহার ভুলে যাই তখন আমরা কি করব,
ধর যে এই প্রিন্ট ফাংশনের ব্যবহার তুমি ভুলে গেছো, তখন তুমি কি করবে, এখানে সিম্পলি তুমি লিখে রাখতে পারবে প্রিন্ট ফাংশন ব্যবহার হয় কোনো কিছু আউটপুট করানোর জন্য প্রিন্ট ফাংশন ব্যবহার হয়, এরকমভাবে কিন্তু তুমি কমেন্টের ভিতরে লিখে রাখতে পারবে। কিন্তু তোমার যদি প্রয়োজন হয় যে আরও অন্য কিছু তুমি প্যারাগ্রাফ আকারে এরকমভাবে লিখবে, তাহলে কিন্তু তোমাকে সিঙ্গেল লাইন ওখানে ব্যবহার করবে না, তা না হলে ইরর খাবে, ঠিক আছে। এখানে কিন্তু মাল্টি লাইন কমান্ড তুমি ব্যবহার করতে পারবে, সেখানে দেখো একবার দিলে দুবার তিনবার এখানে কিন্তু অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে, ঠিক আছে। মাল্টি লাইন কমান্ডের ভিতরে এখানে যদি তুমি লেখো প্রিন্ট, ঠিক আছে, প্রিন্ট ফাংশন ইউজ করার পরে এখানে যদি অন্য কিছু লেখা, তাহলে যাই লিখবে, ঠিক আছে, কিন্তু সেটা কিন্তু তুমিই দেখতে পাবে, তুমি ব্যতীত টার্মিনালে কিন্তু দেখতে পাবে না কেউ, ঠিক আছে, মানে এটা শো হবে না আর কি, ঠিক আছে। এই আর কি এখানে যদি অন্য কিছু তুমি লেখো, এখানে সেই এখানে ডেফ ফাংশন ইউজ করছি, ডেফ ফাংশন ইউজ করছি, তারপরে বিভিন্ন ধরনের এখানে যা খুশি তুমি তাই লিখতে পারবে তুমি মাল্টি লাইন কমেন্টের ভিতরে একের অধিক লাইন তুমি লিখতে পারবে প্যারাগ্রাফের মতো করে, ঠিক আছে, কিন্তু সিঙ্গেল লাইন কমেন্টে তুমি এটা লিখতে পারবে না, ঠিক আছে। সো এইটাই হচ্ছে পাইথনের কমেন্ট। আশা করি এই পাইথনের কমেন্ট সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো, এবং যদি কোনো কনফিউশন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট আউট করে জানিয়ে দিবে। সো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।